ছাদে পানির লাইন না থাকলে অবস্থা পুরোপুরি খারাপ। তাই আজকে সকাল সকাল চিন্তা করলাম পানির একটা লাইন করেই ফেলি। সালাম আলাইকুম। ছাদে পানির লাইন করতে গেলে আমাদের প্রথমে পাইপের প্যাচ কাটতে হবে। একটা পাইপে যেহেতু প্যাচ কাটা ছিল, অপর পাশের প্যাচ কাটা ছিল না, তাই অপর পাশে প্যাচ কাটার জন্য আমরা মেশিনটা প্রথমে প্রস্তুত করে নিতেছি। তারপর পাইপটা মাপ দিয়ে নিব। আমি এখানে 2 ফুটের মতো নিছি, কারণ বেশি উঁচা হলেও সমস্যা, আবার বেশি নেচা হলেও সমস্যা। তাই একটু বেশি নিছি, 2 ফুটের মতো নিছি। 2 ফুটের মতো হলে ঠিক আছে, কারণ বেশি উপরে হলে পানি উঠবে না, আবার বেশি নিচে হলেও বসে বসে দিতে হবে, এই জন্য জামা কাপড় নষ্ট হয়ে যেতে পারে, সম্ভাবনা আছে। তাই পাইপটা সুন্দরভাবে কেটে আমি প্যাচ কাটার জন্য এটা রেডি করে নিতেছি, যাতে সুন্দরভাবে প্যাচ কাটা যায়। মেশিনের গার্ডগুলো আগে সেট করে নিছি, তাই আমি শুধু পাইপটা ঢুকিয়ে প্যাচ কেটে নিব, আর কোনো সমস্যা হবে না। আর এগুলো আগে সেট করে রাখতে হবে, যখনই আনবেন তখন এগুলো সুন্দরভাবে সেট করে রাখতে হবে। সবগুলো পাইপের আলাদা আলাদা গার্ড আছে, ওই অনুযায়ী আপনার সেট করে নিতে হবে কীরকম আপনার লাগবে, কীরকম। বেশি মোটাও করা যাবে না, আবার বেশি পাতলাও প্যাচ করা যাবে না, নাহলে আবার পাইপ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর বেশি মোটা হলে আপনার অন্য অন্য ব্যান্ড বা এলবো এগুলো ঢুকবে না। আমার এই মেশিন এবং যন্ত্রপাতিগুলো আমার বন্ধুর, ও সব কাজ করে, তাই ওর থেকে নিয়ে আসলাম। যদিও ওর সাথে আমি কদিন ছিলাম, এজন্য আমি টুকটাক পারি, তাই আর কোনো মিস্ত্রি আনা হয় না। আমি প্যাচ করার পরে চেক করে নিচ্ছি যাতে সুন্দরভাবে ঠিকঠাক মতো লাগে কিনা। এখন ওই জন্য এগুলো ট্যাপলন প্যাঁচাই নিব। আর আগে এরকম অবস্থা ছিল, এখান থেকে পানি নিতে নিতে এই অবস্থা একদম লুজ হয়ে যায়, পরবর্তীতে পানি আস্তে আস্তে ঘামায়, এই জন্য আর এটাতে পানি না নেওয়ার সিদ্ধান্ত নিছি। এই পাইপটা নামায় পানি নিলে এর অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে আমি ট্যাপন প্যাঁচা নিতেছি সবগুলাতে, যাতে সুন্দরভাবে ট্যাপন প্যাঁচালে তাইলে আর পানিটা গামায় পড়ে না, আস্তে আস্তে সুন্দরভাবে ফিটিং করা যায় সবগুলাতে। আপনারাও সবসময় এরকম কাজ করতে হলে সঠিক পরিমাণে ট্যাপন লাগাই নেবেন। বেশি করে লাগাবেন না, আবার কম করে লাগাবেন না। বেশি করে লাগাইলে আবার লাগাবেন না, উঁচা হয়ে যাবে। আবার কম করে লাগালে পানি গামার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। এই কক বাজারে কিনতে পাওয়া যায়, এগুলা ককটার দাম নিচে 100 টাকা, আর একটা ভ্যান আনছি ওটা নিচে 45 টাকা, টোটাল 145 টাকা লাগছে। আর যে পাইপটা লাগছে ওটা আমার বাসায় ছিল, আর একটা টি লাগছে, ওটা বাসায় আগে ছিল। আগে যেহেতু ওগুলো কাজ করছি জন্য আর বিক্রি করে নেয় তখন, এই জন্য এখন কাজে লাগছে। কোনো জিনিসই ফালা যায় না, কাজের পরবর্তীতে এগুলো চেষ্টা করবেন রাখে দেওয়ার জন্য, কারণ দিন যত যত দাম বাড়বে এবং বাজার চাহিদা বৃদ্ধি পাবে, কোনো না কোনো সময় কাজে লাগবে এগুলো। এখানে একটা সকেট ছিল, ও সকেটটা খুলে আমি টি লাগাবো, তাই এগুলো ট্যাপলেন প্যাঁচে নিচ্ছি সুন্দরভাবে 2 পাশ থেকে। কারণ নাহলে পানি আবার গাওয়ানোর সম্ভাবনা আছে, যেহেতু পানির প্রেশারটা এদিকে বেশি থাকবে ছাদের প্রথম অবস্থায়, তাই এনে একটু বেশি করে লাগাতে হবে, যাতে বাইরের দিকে না চলে আসে। তাই 2 পাশে আমি ভালো করে ট্যাপলেন প্যাঁচিয়ে নিতেছি, যাতে কোনো রকম সমস্যা পরবর্তীতে দেখা না দেয়। সবার জন্য এই কথা, ছাদে যাতে কোনো প্রকার পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখবেন, কারণ ছাদে পানি জমে গেলে আস্তে আস্তে আপনার ছাদের টেম্পার কমে যাবে, সিমেন্টের টেম্পার কমে যাবে, পাশের দেয়াল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। তাই এই চেষ্টা করবেন কোনো রকম পানি যাতে ছাদে জমতে না পারে। এছাড়াও ছাদে পানি জমলে, ময়লা আবর্জনা জমলে মশা মাছি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। যাতে ছাদের ফার্ম আছে তারা তো অবশ্যই এই বিষয়টি পরিলক্ষিত করবেন, যাতে কোনো রকম পানি জমতে না পারে, কারণ এই পানি থেকেই ছত্রাক জন্মায়, ব্যাকটেরিয়া জন্মায় এবং মশা মাছি জন্মাতে পারে। এতে আপনার ফার্মের অবস্থা অনেকাংশ খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। আমি এখানে টি লাগাই দিতেছি, এই যে লাগাচ্ছি এটা বলে টি, 2 পাশ থেকে পানি যাবে এবং উপরেও পানি আসবে। টিটা লাগানোর পর 2 ফুটের পাইপ লাগাই দিচ্ছি, যেটা দিয়ে পানি আসবে। উপরে এবং একটা কক্ষ লাগাই দিয়েছি সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ সব কাজ কমপ্লিট। এখন আমার আর আমাদের কোনো পানির সমস্যা দেখা দিবে না। বিশেষ করে মুরগির পানির পাত্রগুলা দুইতে অনেক বেশি পরিমাণ পানি লাগে, তাই আমরা নিচে থেকে পানি আনতে হবে না, এখান থেকে সবকিছু করা যাবে। আমাদের কাজ অনেকটা সহজ হয়ে গেছে। আগে ছিল এরকম এখান থেকে পানি নিতাম, আর এখন আলহামদুলিল্লাহ এখান থেকে পানি নেওয়া যাবে সবকিছু। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।